নমস্কার। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা নতুন স্বাদের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখো, পুরোটা দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। আর দিদিভাই একটু পাশে থেকো, সাথে থেকো। তো চলো ভিডিও। তো দেখো বন্ধুরা, আমরা কি সন্ন্যাসী করব, তার জন্য উত্তরীনব মন্দিরে এসে গেছি। তো আমরা তো সমস্ত বারবেত করলেই, সমস্ত বারবেত আমাদের এই মন্দিরেই করি, তোমরা জানো। তো দেখো ঠাকুরমশাই এসে গেছে, আমরাও নতুন জামা কাপড় পরে রেডি হয়ে গেছি। আমার মা, আমার একটা বৌদি, আমার কাকিমা, আমার কাকা, এই চারজনে আমরা যে উত্তরী নেবো। তো দেখো উত্তরী নেওয়া হয়ে গেল। আমরা উত্তরী নেওয়ার সঙ্গে বাবার নাম সংকীর্তন করছি। বাবা শ্যামসুন্দরের চরণে সেবা লাগে মহাদেব, বাবা বানেশ্বরের চরণে সেবা লাগে মহাদেব, বাবা নান্নার পঞ্চানন্দের চরণে, এরকম ঠাকুরকে বলতে আছি। দেখো উত্তরী নিয়ে আমরা চলে এসেছি, আমি এখন বাড়িতে চলে এসেছি। তো দেখো আমাকে একটা নতুন সাজে সেজেছি, তো ভগবানের উদ্দেশ্যে। তো দেখো এই ফলমূল খেয়ে আমরা থাকবো। তো দেখো এখন তো সন্ধে হয়ে গেছে, সন্ধ্যেবেলা আজকে তো আমাদের মহা অভ্যুসী খেতে হয়, ওর জন্য মহা অভ্যুসী রান্না করার জন্য মন্দিরের সামনে এসেছি। এই যে মহা অভ্যুসী রান্না করার সব জোগাড়জাত করে নিয়েছে আমার মা রান্না করবে, আমি সবাই একটু পাশে থাকবো, তারপরে আমরা অভ্যুসীটা খাবো। তো এই দেখো মা এখন জোগাড়জাত করছে। মহাভূষী খেতে তো খুব ভালো লাগে, সারাদিন তো খেতে নেই, আজকে মহাভূষীটা রাত্রিবেলা খেতে হবে, আর কিছু খেতে নেই, একদম সেই পয়লা বৈশাখের দিনকার ভাত খাবো। তার আগে আমরা ফলমূল, কড়াই, মিষ্টি এইসব খেয়েই থাকবো। তো দেখো খুব সুন্দরভাবে উনুনটা জ্বলছে, প্রচণ্ড হাওয়া হচ্ছিল, তার জন্য কেমন ধোঁয়া হচ্ছে। তো যাই হোক ভুসিটা রান্না হয়, মা করছে, আমি একটু জাল দিলাম, মাকে বলি আমি একটু জাল দিই। দেখো যেমনি দেখতে সুন্দর হয়েছে তেমনি স্বাদ অপরূপ সুন্দর, খুব সুন্দর। নমস্কার, শুভ সকাল। তারপরে আজকে হচ্ছে দ্বিতীয় দিন, আমরা যাব বাবার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছি, বুঝেছো? কোথায় যাচ্ছি, প্রথমে যাব নান্নায়, তো তারকেশ্বরে যাব আর কামারপুকুরে যাব। তো এই দেখো বাসে এসে গেছি, বাসে সমস্ত যাত্রীরা এসে গেছে, সন্ন্যাসী করেছে যারা তারাও যাচ্ছে, আর যারা সন্ন্যাসী করে না কেউ যাচ্ছে, বেশিরভাগ সন্ন্যাসী করেই যাচ্ছে। তো বাসটা একটু দেরি হয়ে গেছে ছাড়তে, রোদ্দুর উঠে গেছে। তো বাস খুব সুন্দর, বাসটা গেছে ব্রিজের ওপর দিয়ে গেছে, তো খুব তাড়াতাড়ি গেছে। তো দেখো বাসের মধ্যে আমাদেরকে দিয়েছিল একটা করে জল আর একটা লস্যি আর মিষ্টি, এছাড়া তো আর আমরা তো আর কিছু খাবো না। তো আমরা রান্নায় গিয়ে একেবারে খাবো, সব কিছু ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি। তো এই হচ্ছে এই দিদিভাইটা আমাদের দিদিভাইটা বাস করেছিল, ওনার বাসের সঙ্গে বাসা করেই গেছি। তো অবশেষে এই দেখো প্রথমেই এসে গেলাম নান্নায়। আমরা বলি নান্না আর পঞ্চানন্দের চরণে সেবা লাগে মহাদেব বলতে বলতে যাচ্ছি। তো বন্ধুরা রাস্তাটা এত গরম হয়ে গেছে, পা রাখতে পারছি না, কারণ জুতো পরে যায়নি, তো ওর জন্য পায়ে প্রচণ্ড তাপ লাগছে। তো কী করব, বাবার কাছে তো যাবই। তো দেখো এবারে বাবার কাছে এসে গেছি, এই হচ্ছে নান্নার নান্না পঞ্চানন্দের মন্দির। তো লোক যে ভগবান এখানে যেন আদিষ্ট হয়, এই সময় ভগবানের কাছে সব মানত করে আর এই সন্ন্যাসী করে পুজো দিতে যায়। তো দেখো দর্শনার্থীরা দেখো না, শুধু যেদিকে তাকাবে শুধু সন্ন্যাসী আর বাবার জয়ধ্বনি, চারিদিকে। আর সেই রকমভাবে এখানে আবার নিয়ম আছে, চাল আর ডাল ছাদের ওপরে ছড়ানো। তো চাল আর যাদের ভালো হয়ে যাবে তারা ওই গঙ্গা জল দিয়ে থানটা ধোবে আর ওই ছড়াবে। তো দেখো ওখানে পুজো দিয়ে আমরা আবার বাসে উঠে পড়েছি। তো বাসে এসে এবারে যাব তারকেশ্বরে। বাবা তারকেশ্বরে তারকনাথের চরণে সেবা লাগে মহাদেব। আমরা সেই 6টার মতো করে এসেছিলাম, কিন্তু এখানে তো মোবাইল অ্যালাউ ছিলাম, এটা হচ্ছে বাবার মন্দির। ক্যামেরা বন্ধ করে ক্যামেরা করেছিলাম, আর বাবার দিয়ে যাচ্ছে সারাক্ষণ, শুধু বাবা তার চরণে সেবা লাগে মহাদেব। ওই দেখো শুধু দর্শনার্থীরা দেখো না, ডন্ডি কেটেছি, দুধ পুকুরে চান করেছি, কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ক্যামেরা ওখানে নিয়ে যাওয়া যাচ্ছে না, ওখানে লিখে দিয়েছে ক্যামেরা অ্যালাউ নেই। এটা হচ্ছে বাবার মেন গেট, ওই মেন গেটে। আর এই হচ্ছে তোমাদের একটু বাবার ছবিগুলোকে তুলে ধরলাম, নিজেরও ক্যামেরা বন্দি করলাম। তো এই হচ্ছে
বাবা তারকেশ্বরের মূর্তি এইরকমভাবে সাজানো হয় সন্ন্যাসীর সময়। এটা তো জানো তোমরা সবাই। তো এটা হচ্ছে আজকে হচ্ছে তারকেশ্বরের দ্বিতীয় দিন। আজকে আমরা এখান থেকে এখন হচ্ছে ভোর 5:30 পৌনে 6টার মতো হবে। তো এখনও ভালো মানে দেখেছো কিরম অন্ধকার মানে কুয়াশা কুয়াশা মতো লাগছে ওইটা। আর হচ্ছে এই দূর থেকে বাবাকে একটু প্রণাম করে নিলাম। এত ভিড়, আমরা সব রাত্রেই সব করে নিচ্ছি। আর এইগুলো হচ্ছে আমার বাসের, সবাই বাসের কাছে এসে গেছি। এবার আমরা যাব কামারপুকুরে যাব আর জয়রামবাটি যাব। তো বাসের কাছে এসে গেছি, সবাই মিলে বলছে যে চলো একবার বাবার জয়ধ্বনি করি। তো সবাই একবার করে বাবার জয়ধ্বনি করছে। আমরা এবারে মানে বাসে উঠে পড়বো, ওই জন্যে সবাই মিলে বলো বাবা তারকনাথের চরণে সেবা লাগে মহাদেব। এবার এসে গেছি আমরা কামারপুকুরে। এখানে তো একদম ক্যামেরা অ্যালাউ নেই, আমি লুকিয়ে এই ভিডিওটা করেছি। সঙ্গে সঙ্গে সে বলছে চারিদিকে সিসি ক্যামেরার আছে, মানে থাকলেই নাকি দেখলেই নাকি নিয়ে নেবে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রামকৃষ্ণ নিজে হাতে বসিয়েছিল এই গাছটা। একটু যে ভিডিও করতে পারিনি বন্ধুরা, শুধু লুকিয়ে লুকিয়ে একটু একটু করে নিজেকেও ক্যামেরাবন্দি করছি। এসেছি একটু ক্যামেরাবন্দি করবো না নিজেকে বলো? আর নিজেকে তো একটু আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। আবার কবে আসবো, বাবা আবার কবে কৃপা করবে তবে তো আসবো। এই হচ্ছে গাছটা, ওই যে আম গাছটা। এটা হচ্ছে রামকৃষ্ণ নিজে হাতে এই গাছটা বসিয়েছিল। এটা হচ্ছে রামকৃষ্ণরও নানা জায়গায় গিয়েছিলাম টোটো করে, তার একটু একটু তোমাদের জন্য একটু একটু করে নিজে ক্যামেরাবন্দি করে রেখেছি, নিজের কাছে স্মৃতি করে রাখবো বলে। তো এই দেখো, বিদ্যাসাগর জন্মেছিল এই গোয়াল ঘরে, আর এই রামকৃষ্ণ জন্মেছিল রান্নাঘরে। সেইগুলো সব এখনও যত্ন করে, কবেকারের জিনিস এখনও যত্ন করে রাখা আছে। ওই জন্য কাউকে ক্যামেরাও করতে দেয়নি, আর হচ্ছে কি হাত লাগাতে দেবে না। এত সুন্দর কামারপুকুরটা, একটা বিশাল বড় পুকুর আছে, সেই পুকুরটার নাম অনুসারে এখানে হয়েছে কামারপুকুর। ওই যে যারা আমাদের নিয়ে গেছিলো তারা বলছে যে এই জন্যে এইটার নাম হয়েছে কামারপুকুর। তারপরে এরপরে গেছিলাম জয়রামবাটিতে। কি মানে রাস্তা এত মানে গরম হয়ে গেছে। এই বা জয়রামবাটিতে পৌঁছে গেছি, রাস্তা এত গরম, পায়ে আমার এরম বড় বড় ফোসকা পড়ে গেছে। কি বলবো বন্ধুরা, দেখো এখানে সবাই রেস্ট করছে। আর যারা সব কুপন কেটেছে সন্ন্যাসীরা তো ভাত খাবে না কেউ, মানে তারা সব ভাত খেতে গেছে। আর আমরা এই বাস আছে এখানে বসে বসে একটু রেস্ট করছি। আর কেউ ওই আইসক্রিম বড় মালাই এসছে, ওইসব আমরা খাচ্ছি। সবাই সব বসে আছে, মানে ক্লান্ত হয়ে গেছে গাড়ি চড়ে চড়ে। এবারে এখান থেকে তবে আমরা যাব আমাদের বাড়ি। মানে কি বলবো বন্ধুরা, মুখে সব হাসি আছে কিন্তু শরীর পা সব ফুলে গেছে। আবার মানে সেই কত দূরে গেছি, কামারপুকুর অনেক দূর, পুরুলিয়ায় অনেকটা দূর। পুরুলিয়া নয়, সরি, বাঁকুড়ায় অনেকটা দূর। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি একটু ভালো লেগে থাকে একটাই দিদিভাইকে লাইক করো। তো সবাই মিলে একসঙ্গে বলো জয় ভোলে বাবা পার করেগা।